সরকার পতনসহ বেশ কয়েকটি দাবিতে গত ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। সফলতা ঘরে তোলার কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থ হয়েছে দলটি। অভিযোগ রয়েছে, যাদের উপর ভিত্তি করে সফলতা আসবে সেই ঢাকা মহানগর বিগত সময়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনে পিছিয়ে ছিল। এবার ঢাকাকে গুরুত্ব দিয়ে তারুণ্য নির্ভর যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক এবং সাফজয়ী ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তরের কমিটি দেয়া হয়েছে। অন্যদিকে সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব করা হয়েছে। ঢাকার কমিটি নিয়ে সিনিয়র জুনিয়রের বিষয়টি সামনে এলেও বেশিরভাগ নেতাকর্মীদের আস্থা রয়েছে। নেতাকর্মীরা মনে করেন ৯০ স্বৈরাচার বিরোধী এবং ৯৬-এর আন্দোলনে সাইফুল আলম নীরব ঢাকার রাজপথ কাঁপিয়েছেন, করেছেন কারাবরণ। এই ১৭ বছরেও ৪৫৪ মামলা নিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন, সাজাও আছে একাধিক মামলায়। দায়িত্ব পেয়ে নীরব জানান, তার প্রতি রাখা আস্থার প্রতিদান দেবেন তিনি। আমাকে একটি দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বটা আমি পালন করতে হবে, আমি সেই দায়িত্বটা পালন করবো, এটাই আমার মূল কথা। বিএনপির প্রতিটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামিয়ে আন্দোলন সংগ্রাম করে এই সরকারের পতন ঘটাবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো, এটাই হবে আমার মূল লক্ষ্য। বিএনপি একটি অনেক বড় সংগঠন, এখানে রাজনীতির প্রতিযোগিতা থাকবে, আমরা সবাইকে নিয়ে আমরা সংগঠন করব। আন্দোলনের হাব ঢাকা মহানগর দক্ষিণে দায়িত্ব পালন করতে গিয়ে প্রায় ৯ মাস কারাগারে ছিলেন রফিকুল আলম মজনু। অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি ছিলেন। পিত্তথলিতে পাথর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রিজন সেলে ভর্তি ছিলেন। তিনি জানান, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ভেদাভেদ ভুলে গিয়ে যোগ্যদের মূল্যায়ন করে একত্রে রাজপথে নামার পরিকল্পনা রয়েছে তাদের। দল আমাদের আস্থা রেখেছে, আমাদের যদি ত্যাগ স্বীকার করতে হয়, আমাদের নির্যাতিত হতে হয়, রাজপথ থেকে আমরা যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করব। কারণ বেগম জিয়ার মুক্তি মানে আমি মনে করি বাংলাদেশের মুক্তি। আমাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না, সবার মধ্যে বন্ধুত্ব সুলভ একটা আচরণ ছিল। এখনও তানভীর আহমেদ রবিন, সে গত কমিটিতে আমাদের সাথে যুগ্ম আহ্বায়ক ছিল, আন্দোলন সংগ্রামে কাজ করেছে। আমি গ্রেপ্তারের পর সে রাজপথ থেকে আমার যে অভাব সেটা সে পূরণ করার চেষ্টা করেছে। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের মতোই খ্যাতিমান খেলোয়াড় আমিনুল হক ছিলেন জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। তার সময়ে সাফজয়ী হয় বাংলাদেশ। ২০১৩ সালে একটি সংকটময় সময়ে যোগ দেন বিএনপিতে। ঢাকা মহানগরের দায়িত্ব পালনের পাশাপাশি ক্রিকেট, ফুটবল সহ নানা কর্মসূচির মাধ্যমে বিএনপিতে তরুণদের সম্পৃক্ত করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করেছেন তিনি। বলেন, গতবারের ভুলগুলো শুধরিয়ে নতুন করে আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করবেন তারা। আন্দোলন চলাকালীন সময় হয়তোবা তারা দেশের বাইরে চলে গিয়েছিল, কেউ হয়তোবা ভয়ে ঘর থেকে বের হয়নি, কেউ হয়তোবা অসুস্থ হয়ে গিয়েছিল, বা বিভিন্ন নিজেরাই নিজেদেরকে এই আন্দোলন থেকে দূরে রাখার জন্য কৌশল করে দূরে সরেছিল। তা আমার মনে হয় যে তাদের আর সামনের যে কমিটি হবে বা আমাদের সামনের যে আন্দোলনের যে লক্ষ্য স্থির করেছি আমরা, সেখানে তাদের স্থান হবে না। আমার কনভেনর সাহেবের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো। দক্ষিণ মহানগরের সদস্য সচিব রফিকুল আলম মজনু গ্রেপ্তারের পর ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে সবার নজর কেড়েছেন রবিন। রাজনৈতিক দক্ষতার পাশাপাশি আমেরিকা থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম CIS নিয়ে করেছেন ব্যাচেলর অব ডিগ্রি। জানান, তার উপর রাখা গুরু দায়িত্ব রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করবেন তিনি। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের দল, দেশ, জাতির স্বার্থকে গুরুত্ব দিয়ে আমরা ত্যাগী এবং মাঠ পর্যায়ে যারা সাহসী, যারা ভূমিকা রেখেছে গত আন্দোলনে, তাদেরকে আমরা ইনশাল্লাহ মূল্যায়ন করব। গ্রুপিংয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। অনেক, যেহেতু বিএনপি একটি বৃহত্তর দল, সেখানে ভিন্ন মত থাকতেই পারে। সবার মতকে আমরা শ্রদ্ধা করে, রেসপেক্ট করে সবাইকে একসাথে কাজ করার আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করব। ঢাকা মহানগরের কমিটি নিয়ে আস্থা থাকলেও সবচেয়ে বেশি অসন্তোষ বিরাজ করছে বরিশাল মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে। নেতাকর্মীদের অভিযোগ, সদ্য কমিটিতে সদস্য সচিব অভিজ্ঞ জিয়াউদ্দিন শিকদার জিয়া গত আন্দোলনে ভূমিকা রাখলেও তার আহ্বায়ক করা হয়েছে অদক্ষ মনিরুজ্জামান খান ফারুককে। ২৮ অক্টোবরের পর কারাগারে থাকাকেই মূল্যায়ন করা হয়েছে তার ক্ষেত্রে। সবচেয়ে দৃষ্টিকটু গত কমিটির সর্বকনিষ্ঠ সদস্য আফরোজা খানম নাসরিনকে করা হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অভিযোগ রয়েছে, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পছন্দকে প্রাধান্য দেয়া হয়েছে কমিটিতে।
অন্যদিকে চট্টগ্রামের কমিটি নিয়েও চলছে বিতর্ক। বিগত দিনের আন্দোলন সংগ্রামে ভূমিকাকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করার কথা বলা হলেও নবগঠিত কমিটির দুজনই ছিলেন রাজপথের বাইরে। চট্টগ্রাম মহানগরে 2 সদস্যের আহ্বায়ক কমিটিতে দলীয় নেতা ইরশাদুল্লাহকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। এতে দলে বিভক্তি আরও বাড়বে বলে শঙ্কা করছেন নেতাকর্মীরা। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।